আসসালামু আলাইকুম। আমরা অনেকে আছি যাদের মেডিকেলে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো জায়গায় চান্স হয়নি, কিন্তু আমাদের সামনে সুবর্ণ একটা সুযোগ রয়েছে। সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। ইনশাল্লাহ আমরা যদি একটু ভালোভাবে পড়তে পারি তাহলে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিন্তু কোনো ব্যাপার না। আর তোমাদের এই চান্স পেতে সহযোগিতা করার জন্য আজকে আমি আমাদের এই ফিজিক্স ফার্স্ট পেপারের একদম পূর্ণাঙ্গ সাজেশন দিব। কিভাবে কোন জায়গা থেকে কোন টাইপের কোশ্চেন আসতে পারে প্রত্যেকটা জিনিস ডিটেলসে আলোচনা করব। তাই তোমার উচিত হবে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকা। এবং তুমি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। তো প্রথমে আমরা একটু সূচিপত্র দেখি আসলে আমাদের কী কী অধ্যায় আছে। আমাদের যে কিছু অধ্যায় রয়েছে তার মধ্যে সবার প্রথমে আছে ভৌত জগৎ ও পরিমাপ। প্রথমে আমরা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ এখানে কী কী টাইপের প্রশ্ন আসতে পারে। তো একটু খেয়াল করো, আমরা যাই আমাদের অধ্যায়ের মধ্যে। এই হচ্ছে আমাদের অধ্যায় ভৌত জগৎ ও পরিমাপ। আসলে এখান থেকে আমাদের কী কী প্রশ্ন আসতে পারে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। শুরুর দিকে তেমন ইম্পর্টেন্ট না, তোমরা যদি একটু খেয়াল করো আসলে এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট বলতে এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট। তোমরা একটু খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে ধারণা বা প্রত্যয়, অর্থাৎ পদার্থবিজ্ঞানের ধারণা, সূত্র, নীতি, স্বীকার্য, অনুকল্প তথ্য, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলোর সংজ্ঞা থেকে পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। তোমরা এই পেজ থেকে আরেকটা জিনিস দেখতে পারো। প্রথমত দেখে এই যে বায়ুর চাপ পরিমাপের জন্য কি ব্যবহার করা হয়, ব্যারোমিটার, মনে রাখবা। আর উষ্ণতা বা তাপমাত্রা মাপার জন্য কি ব্যবহার করা হয়, থার্মোমিটার। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাপ মাপার জন্য আমরা কি ব্যবহার করি, হাইগ্রোমিটার। এই তিনটা যন্ত্রের নাম মনে রাখবা, অর্থাৎ কিসের জন্য কি ব্যবহার করা হয়। এই টাইপের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। আসো আমরা পরেরটাতে যাই, দেখি পরে আর কী কী আছে। এই অধ্যায় থেকে আর কী কী লাগবে, এই অধ্যায় থেকে আর তেমন কিছু লাগবে না। আর তোমরা এই জিনিসটা একটু ভালো করে দেখবা, মৌলিক একক কয়টি, মনে রাখবা মৌলিক একক তিনটা। কি কি, দৈর্ঘ্যর একক, বরের একক এবং সময়ের একক। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে, আসার মতো একটা জিনিস। এরপরে চলে যাচ্ছি, এরপর আমাদের আসলে এই অধ্যায় থেকে কী কী লাগবে একটু খেয়াল করো। আমরা দেখি, এই তো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু খেয়াল করো। এই ইনফরমেশনটা একটু দেখো, সূর্য ও পৃথিবীর গড় দূরত্ব কত। এই প্রশ্নটা অনেকবার আসছে, মনে রাখবা সূর্য ও পৃথিবীর গড় দূরত্ব হচ্ছে 1.495 ইন্টু 10⁸ কিলোমিটার। এই জিনিসটা মনে রাখবা। আরেকটা মনে রাখবা কি, যে এক আলোকবর্ষ বা এক লাইট ইয়ার সমান কত কিলোমিটার বা কত মাইল বা কত মিটার। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার মিটার আর কিলোমিটারটা। তোমরা অবশ্যই কিছু মনে রাখো বা না রাখো, এক আলোকবর্ষ বা এক লাইট ইয়ার ইকুয়াল টু কত মিটার বা কত কিলোমিটার, এই জিনিসটা মনে রাখবা। এবং একই সাথে তোমরা এই জিনিসটা একটু দেখবা যে এক ফারসেক ইকুয়াল টু কত আলোকবর্ষ, মনে রাখবা 3.26 আলোকবর্ষ। তো এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় থেকে আর দেখার মতো আসলে কিছু নেই, আর কিছু দেখা লাগবে না। তোমরা যদি এই জায়গাগুলো একটু দেখতে পারো ইনশাল্লাহ আশা করি তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এই প্রথম অধ্যায়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে। তোমরা যাই দেখো অবশ্যই আমি যা বললাম এগুলো অবশ্যই তোমাদের দেখতে হবে। আর অবশ্যই তোমরা বইয়ের পিছনে এমসিগুলো ভালো করে করবা। আচ্ছা, এই যে আর একটু দেখবা, এই যে পরিমাপে ভুল বা ত্রুটি, এখানটাও খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তোমরা যান্ত্রিক ত্রুটি, পর্যবেক্ষণমূলক বা ব্যক্তিগত ত্রুটি, পুনরাবৃত্তিক বা নিয়মিত ত্রুটি, একটা হচ্ছে এলোমেলো বা অনিয়মিত ত্রুটি, লঘিষ্ঠ গণন ত্রুটি। এই ত্রুটিগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখবা, ঠিক আছে? তাহলে এনাফ, এখান থেকে আর তেমন কিছু দেখা লাগবে না। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী অধ্যায়, অর্থাৎ কি ভেক্টর থেকে আমাদের কী পড়তে হবে। ওকে, সবচেয়ে ভেক্টরের আমরা, এটা হচ্ছে আমাদের ভেক্টর অধ্যায়। এখান থেকে যেই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট অনেকবার আসছে, সেটা হচ্ছে ভেক্টর রাশিকে অসংখ্য উপাংশে বিভক্ত করা যায়। তোমরা এই জিনিসটা একটু মাথা রাখবা। তোমাকে পরীক্ষা এমসিকিউ দিবে, ভেক্টর রাশিকে কয়টি উপাংশে বিভক্ত করা যায়, 2টা 4টা 5টা, অসংখ্য। তোমাকে কি দেখাতে হবে, অসংখ্য উপাংশে বিভক্ত করা যায়। আশা করি ক্লিয়ার। এরপর এখান থেকে তোমাকে দেখতে হবে
বিশেষ ভেক্টর সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখতে হবে, মনে রাখতে হবে। একক ভেক্টর বা ইউনিট ভেক্টর এটা মান হচ্ছে 1, সঠিক ভেক্টর এটা মান হচ্ছে কি 0 নয়, মনে রাখবা সঠিক ভেক্টর মানটা কি 0 নয়। এরপর নাল বা শূন্য ভেক্টর, এটা সম্পর্কে ভালো আইডিয়া রাখবা, মনে রাখবা নাল বা শূন্য ভেক্টরের মানটা হচ্ছে কত ভাইয়া 0, এবং এখানে পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই, এবং এই নাল বা শূন্য ভেক্টরকে এই যে এটা দ্বারা কী করা হয় সূচিত করা হয়। এতটুকু পড়লে ইম্পর্টেন্ট, আর লাগে না, যথেষ্ট। এরপর তোমরা কি দেখা যায়, এরপর তোমরা এই জিনিসটা একটু দেখবা যে অবস্থান ভেক্টরের অপর নাম হচ্ছে কি ব্যাসার্ধ ভেক্টর, অর্থাৎ অবস্থান ভেক্টরকে ব্যাসার্ধ ভেক্টর নামও কি বলা যায় মানে পরিচয় দেওয়া যায় এটা। এরপরে তোমরা দেখবে এই যে পোলার ভেক্টর এবং অক্ষীয় ভেক্টরের যে এক্সাম্পলগুলো রয়েছে এগুলো একটু ভালো করে শিখবে। এটা একটু দেখবে যে জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগ 5টি সূত্র সাহায্যে করা যায়। এই 5টি সূত্রগুলো নামটা মনে রাখবা, আর নাম মনে রাখার জন্য তোমরা একটা টেকনিক ইউজ করতে পারো, সেটা হচ্ছে ত্রিসার বো। ত্রিতে ত্রিভুজ, শতে সাধারণ বা সামান্তরিক, বতে বহুভুজ, আর রস্যতে কি উপাংশ, এভাবে মনে রাখতে পারো। ওকে, এরপরে এই জায়গাটা বেশ ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু তোমরা ভালো করে শিখে রাখবা, তাহলে হবে। এরপরে এই তো এরপর এখান থেকে কোশ্চেন আসে যে লব্ধির সর্বোচ্চ কখন হয়, বা লব্ধির সর্বনিম্ন মান কখন হবে। মনে রাখবা যখন আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হয় তখন লব্ধির মান সর্বোচ্চ, যখন আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি তখন লব্ধির মান কি সর্বনিম্ন। এই জায়গাটা বেশ ইম্পর্টেন্ট। এরপর আসো, এরপর এখান থেকে এই জিনিসটা একটু দেখবা যে ভেক্টর যোগের কয়টা সূত্র রয়েছে, 3টে সূত্র, বিনিময় সূত্র, সংযোজন সূত্র, একটা হচ্ছে কি বন্টন সূত্র, এবং তিনটা ইংলিশ নামটা একটু জেনে রাখবা, তাহলে তোমাদের জন্য খুবই ভালো হয় যদি ইংলিশ অপশান দিয়ে দেয় তখন। এরপরে আসো আমাদের কী কী দেখা লাগবে একটু খেয়াল করো, এগুলো তেমন লাগে না। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই ম্যাথটা একটু কষ্ট করে দেখে রাখবা, অর্থাৎ কখন লম্ব হয়, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা একটু দেখে রাখবা। আসো আমরা পরটাতে যাই, এবং এই ম্যাথটাও তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট যে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল কখন হবে, অর্থাৎ সমান্তরাল নিয়ে বেশ কিছু মানে ম্যাথ দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সো তোমরা এই জিনিসটা একটু ভালো করে রাখবা, এবং এই জিনিসটার জন্য তোমরা এই শর্টকাট টেকনিকটা কী করতে পারো ইউজ করতে পারো। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আসো, এরপর কী পড়া লাগবে, এরপর তোমরা এই জায়গাটার মধ্যে একটু ফোকাস করবা যে অপারেটর নিয়ে বেশ প্রশ্ন আসে, যে অপারেটরের আবিষ্কারকে মনে রাখবা, অপারেটরের আবিষ্কার হচ্ছে কি স্যার হ্যামিল্টন, এবং অপারেটর এর পূর্ব নাম কি নাবলা, গিবস এই অপারেটরের নাম দেন কি ডেল, মনে রাখবা। এবং এই অপারেটরের নিজস্ব কোনো মান নেই, এই যে বর্গ, ঘন, বর্গমূল, সাইন, লগ এইগুলো হচ্ছে মানে অপারেটর। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো, এখান থেকে এতটুকু পড়লে যথেষ্ট। এর পরবর্তী যাই আমাদের কি পড়া দরকার। আসো, এর পরবর্তীতে আমাদের এই যে এই লাইনটা বেশ ইম্পর্টেন্ট, কোনো ভেক্টর ক্ষেত্রের কালের নতিমাত্রা বা কালের ডাইভারজেন্স কি হয় 0 হয়। আর তোমরা এই দুটো পয়েন্ট ভালো করে শিখে রাখবা, মানে কখন একটা ভেক্টর অঘূর্ণনশীল হবে, কিংবা কখন একটা ভেক্টর ঘূর্ণনশীল হবে, মানে ঘূর্ণনশীল অঘূর্ণনশীল, এখান থেকে কোশ্চেন আসতে পারে। সো তোমরা এই জিনিসটা একটু ভালো করে কী করে রাখবা শিখে রাখবা, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি ক্লিয়ার। তো আমাদের ভেক্টর থেকে আর তেমন পড়া লাগবে না, আমরা এখন আমাদের পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি, একটু খেয়াল করো। এখন আমরা যে অধ্যায়ে সাজেশনে যাচ্ছি সেটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা, খুবই ইম্পর্টেন্ট আমাদের ভর্তি পরীক্ষার জন্য। প্রথম লাইনটা বেশ ইম্পর্টেন্ট, যে বর হচ্ছে কি পদার্থের জড়তার পরিমাপ। আমাকে বলবে নিচের কোনটি পদার্থের জড়তার পরিমাপ, মনে রাখতে হবে কি বর, এখান থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। আর তোমরা স্পর্শ বলের উদাহরণগুলো মনে রাখবা, এটাও বেশি ইম্পর্টেন্ট আছে। এরপর একটু খেয়াল করো তোমরা, এই যে মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এই জিনিসটা নিয়ে বেশ আইডিয়া রাখবা, এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। এরপর আসো ভরবেগ,
এ ভরবেগের একক আর মাত্রাটা একটু দেখে রাখবা, তাহলে হবে। এছাড়া এ অধ্যায় তেমন বলতে এটা ইজি আছে, তবে বেশ ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, তবে ইজি জিনিসটা। আসো আমাদের কী কী এ অধ্যায় থেকে লাগবে। এই তো তোমরা এই অধ্যায়ের লিফটের প্রতিক্রিয়া এই জিনিসটা ভালো করে পড়বা। এই যে এই পয়েন্টগুলো ভালো করে শিখবা। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি, একটু খেয়াল করো। এখান থেকে আমাদের আর কী কী লাগবে, এখান থেকে আমাদের এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। কোনো বস্তুর উপর টর্কের লব্ধি শূন্য হলে বস্তুটি কণিক ভরবেগ কী থাকবে, সংরক্ষিত নাকি অসংরক্ষিত? মনে রাখবা সংরক্ষিত থাকবে। আর তোমার এখান থেকে এই জড়তা ভ্রামক থেকে কী কী শেখা লাগবে, মনে রাখবা জড়তা ভ্রামকের সূত্র কি, I=mr²। এটার এককটা শিখবা, মাত্রাটা শিখবা, তাহলে যথেষ্ট, আর লাগবে না। আর এই জড়তার ভ্রামক কার উপর নির্ভর করে, অর্থাৎ এটা কাদের উপর নির্ভরশীল, এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমাদের জানা লাগবে। সো তোমরা ভালো করে শিখে রাখবা। আসো, এই যে টর্কের একক আর মাত্রা শিখতে হবে অবশ্যই। আর তোমরা এই জিনিসটা একটু খেয়াল করো, এই জিনিসটা ভালো করে শিখবা। অর্থাৎ এই যে মধ্যবিন্দুর সরু ও সুষম দণ্ডের মধ্যবিন্দুর ঘূর্ণমানের জন্য জড়তা ভ্রামক কত হবে, চক্রদ্বি ব্যাসার্ধ কত হবে, এখান থেকে তোমাদের ম্যাথ আসতে পারে। সো এই জিনিসটা ভালো করে শিখে রাখবা। এরপর আসো, মনে রাখবা যে কেন্দ্রমুখী বা অভিকেন্দ্র বল হচ্ছে একটি কি কার্যহীন বল। কারণ বলবে নিচে কোনটি কার্যহীন বল, মনে রাখতে হবে কেন্দ্রমুখী বা অভিকেন্দ্র বল হচ্ছে কি আমাদের কার্যহীন বল। আসলে ক্লিয়ার। আর তোমরা এখানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক থেকে এই জিনিসটা শিখবা যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক নেই এবং এর মানটা হচ্ছে সর্বদা কি এক অপেক্ষা ছোট। এই জিনিসটা ভালো করে শিখে রাখবা। আর স্থিতি ঘর্ষণের সূত্রবলীগুলো একটু ভালো করে শিখে রাখবা, এটা পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। তো নিউটনি বলবিদ্যা থেকে এতটুকু পড়লে হবে। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী অধ্যায়ে। আমরা এখন আসছে আমাদের কাজ, ক্ষমতা, শক্তি, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এখান থেকে আমাদের কী কী শিখতে হবে একটু খেয়াল করো। এখান থেকে প্রথমে আমাদেরকে এই কাজ, শক্তি, ক্ষমতা এই তিনটা জিনিসের মাত্রা শিখতে হবে। মনে রাখবা কাজ আর শক্তির মাত্রা হচ্ছে কি ml² T−2, আর ক্ষমতার মাত্রা হচ্ছে ml² T−3। এই জিনিসটা বেশ ইম্পর্টেন্ট, আশা করি বুঝতে পারছো। আর তোমরা এই যে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ, আরেকটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ, এই দুটোর রেঞ্জটা শিখবা। অর্থাৎ কখন তোমার বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ হবে আর কখন বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ হবে। আশা করি বুঝতে পারছো। এই যে এই রেঞ্জটা একটু শিখে রাখবা, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, আর জিনিস শিখবা যে কাজ শূন্য হওয়ার শর্ত কী। কাজ শূন্য হওয়ার শর্ত হচ্ছে কি যখন কি বল শূন্য হয়, যখন সরণ শূন্য হয় এবং যখন টিটা মান কী হয় 90 ডিগ্রি হয়, তখন আমাদের কাজটা কী হয় শূন্য হয়। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট আছে। এরপরে তোমরা এই স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ এবং অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজটা এই দুটো কী শিখবা, সূত্র শিখবা। সূত্রটা বেশ ইম্পর্টেন্ট এখান থেকে, আর তেমন কিছু লাগে না, এগুলো লাগবে না। আর এই তো স্প্রিং ধ্রুবক কাদের উপর নির্ভর করে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু দেখবা। এরপরে তোমরা কী দেখবা, এরপরে তোমরা এই যে শক্তির বিভিন্ন রূপ আছে এই রূপগুলো শিখবা। তোমাকে বলবে নিচের কোনটি শক্তির রূপ নয়। মনে রাখবা যে আণবিক শক্তি নামে কোনো শক্তি নেই পৃথিবীতে। আর তোমরা এই শক্তি রূপান্তরটা একটু ভালো করে শিখে রাখবা, এই জিনিসটা ভালো করে রিভাইজ করবা। এছাড়া আর এখান থেকে কি দেওয়া যায়, এই তো এখান থেকে তোমরা গতিশক্তি ও ভরবেগের সম্পর্কের যে সূত্রটা আছে এই সূত্রটা শিখবা যে E=v²/2m। এখান থেকে তোমাদের ম্যাথ আসতে পারে, আশা করি বুঝতে পারছো। এরপর তোমরা এখান থেকে এই ম্যাথটা একটু ভালো করে দেখে রাখবা। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। এর পরবর্তীতে আসো,
এই পরবর্তীতে মনে রাখবা এই জিনিসটা যে স্থির শক্তি অনলি শূন্য ও ঋণাত্মক হতে পারে, গতিশক্তি অনলি কী হতে পারে, ধনাত্মক হতে পারে। এই জিনিসটা একটু শিখে রাখবা। এর পরবর্তীতে আসো, এর পরবর্তীতে তোমরা ক্ষমতা সম্পর্কিত যে সূত্রগুলো আছে সবগুলো সূত্র ভালো করে শিখে রাখবা। আর তোমরা এই জিনিসটা মনে রাখবা যে এক অশ্ব ক্ষমতা বা এক এসপি ইকুয়াল টু 746 কি জুল পার সেকেন্ড, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমাদের আর বেশি কিছু লাগবে না, মনে রাখবা। আর আমাদের এই যে সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল ভালো আইডিয়া রাখতে হবে। প্রত্যেকটা জিনিসের উদাহরণ শিখতে হবে, সাথে বৈশিষ্ট্য শিখতে হবে। আর এই অধ্যায় থেকে আর কিচ্ছু লাগবে না। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী অধ্যায়। আমরা এখন যেহেতু সাজেশন দিব সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। এখান থেকে আমাদের এই অধ্যায়টা বেশ ছোট এবং পড়াও খুবই কম। এখান থেকে আমাদের বেশি কিছু শেখা লাগে না। এখান থেকে আমাদের কী কী শিখতে হবে আমি বলে দিচ্ছি। এখান থেকে তোমরা এই সূত্রটা শিখবা, টি ইকুয়াল টু 2π√m/k। মনে রাখবা এই পর্যায়কাল এবং এই বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক কী, সম্পর্ক হচ্ছে কি বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই জিনিসটা ভালো করে মাথার মধ্যে রাখবা। আর কম্পাঙ্কের একক কী, কম্পাঙ্কের একক হচ্ছে হার্টস অথবা সাইকেল পার সেকেন্ড। এই জিনিসটা ভালো করে মাথায় গেঁথে রাখবা। এছাড়া এখানে কি কি ইম্পর্টেন্ট, এই তো সরল দোলকের কি কি সূত্র আছে মনে রাখবা। সরল দোলকের সূত্র কয়টা, 4টা। আমরা মনে রাখবো সময় দিয়ে তরঙ্গকে ভাগ করো, সময়তে সমকাল, দতে কি দৈর্ঘ্য, ত্বরণ দিয়ে তো ত্বরণ, আর ব দিয়ে কি বর। এই 4টা সূত্র ওকে মনে রাখবা। আর তোমরা অবশ্যই এই সরল দোলনগতির বৈশিষ্ট্যগুলো ভালো করে শিখে রাখবা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আর এখান থেকে আমাদের জানা লাগবে যে সরল দোলনগতি ব্যবহার, এই যে অভিকর্ষজ ত্বরণ জি এর মান নির্ণয় করার জন্য, পাহাড়ের উচ্চতা এবং সময় নির্ণয় করার জন্য আমাদের সরল দোলনগতি কী করা হয়, ব্যবহার করা হয়। আর এগুলো থেকে তেমন কিছু লাগবে না আমাদের। তোমরা এই ম্যাথটা একটু ভালো করে দেখবা, এটা খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথটা। এর পরবর্তীতে আসো, এর পরবর্তীতে আমাদের কী কী লাগবে, এর পরবর্তীতে আমাদের এই সর্বশেষ টপিক হচ্ছে কি সেকেন্ড দোলক। প্রচুর কোশ্চেন আসে, মনে রাখবা এই সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য হচ্ছে 0.993 মিটার, কম্পাঙ্ক হচ্ছে 0.5 হার্টস, দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, আর অর্ধ দোলনকাল হচ্ছে কি 1 সেকেন্ড। মনে রাখবা যে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য ও অভিকর্ষজ ত্বরণ হচ্ছে কি পরস্পর কি সমানুপাতিক। আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ার। তো আমাদের এই অধ্যায় থেকে আর বেশি কিছু লাগবে না। আমরা এখন চলে যাব আমাদের সর্বশেষ অধ্যায়। একটু খেয়াল করো, আমাদের সর্বশেষ শব্দ হচ্ছে কি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এখান থেকে কী কী পড়তে হবে মনে রাখবা। প্রথমে যে ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট, উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তোমাকে বলবে যে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে, শর্ত হচ্ছে কি উচ্চ তাপমাত্রা হতে হবে এবং নিম্নচাপ হতে হবে। এবং তোমরা এই গ্যাসের সূত্র বলি, অর্থাৎ বয়েল, চার্লস, চাপিও এবং অ্যাভোগাড্রো, এই সবগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখবা। আর পরম শূন্য তাপমাত্রা কী কী আছে, -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন বা -459.4 ডিগ্রি ফারেনহাইট, এগুলো শিখে রাখবা। আর এই অধ্যায়ে তোমরা অনেক পড়ছো, এই যে এসটিপিতে বায়ুর ঘনত্ব কত এবং এসটিপিতে বায়ুর চাপ কত, এই মানগুলো একটু শিখে রাখবা। এইটা একদম ইজি আছে, এত কঠিন জিনিস না। আর কী কী লাগবে তোমাদের এর থেকে আমি সেটা বলে দিচ্ছি, একটু খেয়াল করো। তোমাদের এই পৃষ্ঠায় বেশ কিছু ম্যাথ তোমাদের লাগবে, একটু খেয়াল করো। এই যে এই ম্যাথটাও শিখবা, তোমরা এই তিনটার ম্যাথের স্ক্রিনশট নিয়ে নাও প্রয়োজনে, অথবা মনে রাখো যে এই ম্যাথগুলো আমাদের কী করা লাগবে, খুবই ইম্পর্টেন্ট। আর আমাদের এখান থেকে বেশি কিছু লাগবে না। আর মনে রাখতে হবে বিজ্ঞানী ক্লসিয়াস গড় মুক্ত পথের গাণিতিক রাশিমালা বের করেন। বলবে গড় মুক্ত পথের গাণিতিক রাশিমালা কে বের করেন, বিজ্ঞানী ক্লসিয়াস। আর ব্রাউনীয় গতিসূত্রের আবিষ্কারক কে, আইনস্টাইন। মনে রাখতে হবে আইনস্টাইন, তোমরা অনেকে নিউটন দাগায় দাও।
আর তোমরা এই স্বাধীনতার মাত্রা এই টপিকটা ভালো করে শিখবা, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। আর এই অধ্যায়ে তোমরা সম্পৃক্ত বাষ্পচাপ, তারপরে সর্বোচ্চ বাষ্পচাপ, অসম্পৃক্ত বাষ্পচাপ, এগুলো সম্পর্কে ভালো আইডিয়া রাখবা। আর মনে রাখবা বাষ্পচাপের প্রকৃতি কয় ধরনের? 2 ধরনের। তো এখান থেকে আমাদের তেমন কিছু লাগবে না, তোমরা যদি এই জিনিসগুলো পড়ো আশা করি ইনশাল্লাহ তোমাদের কভার হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকুক, পরবর্তীতে তোমাদের কোন বিষয়ে সাজেশন দিব তোমরা শীঘ্রই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।